everyone, Assalamu alaikum. Welcome back to my channel Bangladesh American Vlogger Iba. আশা করি আপনারা যে যেখানে আছেন খুব বেশি ভালো আছেন আর হ্যাঁ ভালো আছেন কিনা না জানাইতে ভুলবা না। আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। আজকে আমি আপনাদের মাঝে ইজি ওয়েতে আমি কিলান শাহি টুকরা বানাইয়া রাখি গরমের মধ্যে খাওয়ার লাগে বা মেহমান আইলেও দেওয়া যায়। সো রেসিপিটা শেয়ার করবো। আই হোপ আপনার কাছে ভালো লাগবো। তো চলো স্টার্ট করি আজকের রেসিপিটা। তো এই শাহি টুকরা বানাইতে যা যা উপকরণ লাগবো আমি আপনারা লোকে পিকচার শেয়ার করছি। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো এখানে দিতে পারা বাটার প্লাস কন্ডেন্স মিল্ক লাগবো, তারপর ফুল ফ্যাট আলা লিকুইড দুধ লাগবো। তো আস্তে আস্তে আমি বানাইবো এই প্রসেস আপনার লোকে শেয়ার করবো। তো এখন একটা পাত্রের মধ্যে আমি ফুল ফ্যাট আলা যেটা দুধ আছে ওটা 4 কাপ দুধ আমি ডালিয়ে নিছি কি। তো এখন আমি আস্তে আস্তে কন্ডেন্স মিল্ক পুরা একটা কি ইউজ করবো। কন্ডেন্স মিল্ক যেটা কি আমরা শপের থেকে বা ওয়ালমার্ট থেকে কিনে আনি, সো ওরকমও। তো এটা আপনারা কি টেস্ট অনুযায়ী আপনারা যা যতটুকু সুইট খাইতে ইচ্ছা আপনারা বানাইবা। তো এটা বানানোর কারণ হলো লাইক 60 টুকরার মধ্যে যে আমরা একটা ক্ষীর ইউজ করবো, লাইক উপরে ক্ষীর ওই তো যেটা কি ওটা লাগে। তো এখন আমি পরিমাণ মতো চিনি এড করলাম। এটা আমি পরিমাণ কইরাম না কতটুকু, কারণ খেয়ে কতটুকু বানাইবা আমি জানি না। জাস্ট 60 টুকরা বানাইতে কিতা কিতা লাগে আমি ওগুলোর প্রসেসও আপনারা লোকে শেয়ার করলাম। আর অনেকেও এই 60 টুকরা বানানি জানেন, এটা অনেক পুরানো রেসিপি। তো এখন দেখতে পারা আমি একটা এলাচি ইউজ করলাম, অনলি একটা। আমি এলাচিটারে ফাটাইয়া দিলাম এতে করে লাইক স্মেল তাড়াতাড়ি কি ভিতরে ঢুকে যাব সপ্তাহ। তো এখন আমি দুধগুলারে ঘন করে লাইমু। তো এখন আমি এর মধ্যে 1/4 কাপের মতন গুঁড়া দুধ যেটা ওটা অ্যাড করবো। আসলে যে সময় আমি গুঁড়া দুধ অ্যাড করি এই সময় আমি ভিডিও করা হইছে না, আই থিঙ্ক ভিডিও করা হইলেও ডিলেট হয়ে গেছে, লাইক আমি খুঁজে পাইলাম না। তো আপনারা বুঝতে নিবা, লাইক এর মধ্যে আপনারা পরিমাণ মতো কিছুটা গুঁড়া দুধ অ্যাড করে লিবা। তো গুঁড়া দুধ এর হলে কি তৈব লাইক দুধটা একবারে ঘন হয়ে আইব, একটা সাই ভাব আইব, অনেক মজা লাগে কিন্তু খাইতে। তো দেখতে পারা অলমোস্ট দুধটা কমই আইছে, দেখতে পাচ্ছেন একবারে নিচে লাগিয়ে রয়েছে। আর কিন্তু দুধটাই সবসময় লাড়তে হইব, কারণ যেহেতু আপনারা এখানের মধ্যে কনডেন্স মিল্ক দিছেন প্লাস সুগার দিছেন, তারপর এখানে ডানোর দুধও দেওয়া আছে, লাইক গুঁড়া দুধ যেটা কি ওটাও দেওয়া আছে। তো বালা করে জাল দিয়া কি 4 ভাগর কি 2 ভাগ করতে হইব। এখন আমার দুধের ক্ষীরটা রেডি হয়ে গেছে, আমি ঠান্ডা করার লাগে নামাইয়া রাখি দিছি। এখন আমি দেখতে পারা ব্রেড খাটিয়ে নিছি। তো যে কোনো কাইন্ড অফ ব্রেড নিতে পারবা এবং যার যারা পছন্দ ওলা খাটিয়া নিবা। তো আমি দেখতে পারা খাটিয়া নিছি 3 কোনা করে খাটিয়া, প্লাস ব্রেডের যে ব্রাউন সাইড আছে ওগুলা আমি ফালাই দিছি, বিকজ দেখতে অত বেশি সুন্দর লাগে না। চাইলে আপনারা রাখতে পারবা। তো আমি ফালাইছি, আমি অবশ্য রাখি, বাট আপনারা দেখানোর সুবিধার্থে আমি একে ফালাই দিছি। তো এখন দেখতে পারা আমি বাটার নিছি। আপনারা চাইলে কেন ঘিও ইউজ করতে পারেন, বা মানে যেটা দিয়া বা তরকারি রান্না হয় ও তেলটাও ইউজ করতে পারেন, বাট বাটার বা ঘি ইউজ করলে একটু শাহি পায়। তো ওটার লাগে আমি বাটার ইউজ করলাম। তখন দেখতে পারা আমি ছোটো করে 2 পিসে বাটার খাটিয়ে নিছি। তো বাটারের মধ্যে আমি ব্রেডগুলারে কি ব্রাউন করিয়া ভাজিয়া নিমু গিয়া। তো একটু কম আছে কি ভাজিয়া নিতে হইব যাতে করিয়া ফুরে না, লাইক জাস্ট ব্রাউন কালার হয়। তো আমি আসলে গরু খাওয়ার লাগে বানাইলাম, হুট করে ইচ্ছে হইলো আমার মিষ্টি জাতীয় কিছু খাইতে। তো জানি না এখানে ইদানিং কালে মিষ্টি জাতীয় জিনিস খাইতে আমার টানে। তো এর লাগে অত সুন্দর করিয়া আমি কিছু করতে পারছি না, বাট আমি জাস্ট একটু আইডিয়া দিলাম যারা আপু হলে জানোই না এলা কেমনি 60 টুকরা বানান, তারা আর উপকার হইতে পারে। আপনারা সুন্দর করিয়া ব্রেডটার খাটিবা, সুন্দর করে খাটিয়া দেন বাজিবা, তো দেখতে সুন্দর লাগবো। তো দেখতে পারাই না অত সুন্দর করিয়া ব্রেডগুলো খাটা নাই, এলোমেলো করে খাটা। তো কিছু মনে করবা না আশা করি।
তো এখন ব্রেডগুলো মানে ভাজা শেষ, এখন আমি তুলে একটা প্লেটের মধ্যে রাখি দিছি। সো আপনারা চাইলে ডেকোরেশনের লাগে অনেক ধরনের বাদাম আছে বা পিস্তাশু অনেকটা আছে, তো সবটাও আপনারা ইউজ করতে পারবা। তো আমি এতে বাদাম কিছু ইউজ করলাম না। আমি এখন দুধের যে খিচা বানাইছিলাম ওটা আমি আস্তে আস্তে ডালে দিব। আপনারা দেখতে পারছেন আমি দুধের খিচা ডালছি, তো আমি দুইবার ডালমু। ফার্স্টে ডালার পরে দেখতে পারা এখন লোক ব্রেডর খিলা আইছে, মানে সব খিচা ব্রেডে কি টানিয়ে খাই লিছে। তো সেকেন্ড বার আমি লাস্ট যেটা কি দুধের ক্ষীর রইছিল ওগুলা এড করাম আস্তে আস্তে। তো এরপরে আমি কিছু সময় লাগি ফ্রিজে রাখি দিমু বা ঠান্ডা কোনো জায়গাতে রাখি দিবা, তে করে মজা লাগে, আরও বেশি মজা লাগে কি শাহী টুকরাটা খাইতে, একটা ঠান্ডা ঠান্ডা ফিলিংস আছে এর মধ্যে। তো আশা করি আপনারা ট্রাই করবার, এইগুলা ট্রাই হলে এখন নিরাশ হইতে নাই। তো যে কোনো কিছু দিয়ে আপনারা ডেকোরেশন করতে পারেন আপনারা চাহিদা মতো, অনেক মজার একটা ডেজার্ট। তো আজকে আর না মাতি আমার রেসিপিটা কিরা লাগলো অবশ্যই জানাইবা কমেন্ট বক্স। ভালো লাগলে একটা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে হতে হবা। তো আজকের মতন আমি বিদায় নেই গিয়ে, আপনারা সব পালাতে হোক, খুব খুব বেশি পালাতে হোক। টেক কেয়ার অল, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।